আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন আমি আমার নাতির জন্য আবার বাজারে চলে গেলাম। বাজার থেকে কি কি নিয়ে আসলাম এগুলো আমি বের করতেছি। এখানে আমার নাতির জন্য কিছু ফলমূল নিয়ে নিলাম। আমার নাতি অরেঞ্জ খাবে বলছে, অরেঞ্জ নিলাম। গ্রেপস খাবে বলছে, গ্রেপস নিলাম। আখ খাবে বলছে, আখ নিলাম। তারপরে আনার খাবে বলছে, আনার নিলাম। তো ইলিশ মাছ পচা নিলাম। সব নিয়ে নিলাম আমার নাতির পছন্দের খাবার। আমার নাতি আমার সাথে বাজারে গেছে, বলতেছে যে নানু আমি আঙ্গুর খাবো, আমি কমলা খাবো, আমি আখ খাবো। তো এগুলা নিয়ে নিলাম আমার নাতির জন্য। আরও কি কি জানি বাজার সবগুলো নিয়ে নিলাম। এখানে আমি আমার নাতির জন্য গরুর দুধ নিয়ে নিলাম। এই যে কুশাল আখ। এখানে আবার বিরিয়ানি মশলা নিলাম আমার নাতির জন্য, যেহেতু বিরিয়ানি পছন্দ করে আমার নাতি, সেই তো আমি বিরিয়ানি মশলা নিয়ে নিলাম। কিশমিশ খেজুর সব নিয়ে নিলাম। এগুলো সব আমার নাতির পছন্দের খাবার, তাই আমি সবার আগে আমার নাতির পছন্দের খাবারগুলো নিয়ে নিলাম। এখানে আমার নাতির জন্য বিরিয়ানির চাউলটা নিয়ে নিলাম। তো এখন আমি যে আমার মেয়ের জন্য ইলিশ মাছের পচা নিয়ে নিচ্ছি, এগুলো আমি পরিষ্কার করতে চলে যাব। কিভাবে পরিষ্কার করব আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আদা রসুন পরিষ্কার করে নিলাম, যেহেতু আমার এগুলো ব্লেন্ড করতে হবে। প্রতিদিন আমি একটু একটু করে ছেঁচি, তারপর রান্না করি। এখন যেহেতু আমার মেয়ে আসছে, সেহেতু একটু রান্না বান্না বেশি হবে, তাই এই জন্য আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি। ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ড করে নিয়ে আসছি আদা রসুনগুলা। এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেব, প্রতিদিন বের করে একটু একটু করে রান্না করব। আমার আদা রসুন রেডি। এখন আমি ইলিশ মাছের পচাটা পরিষ্কার করব। এখানে আমি চুলায় খাসির মাংস দিয়ে দিয়েছি। খাসির মাংসের সাথে আমি 2টা আলু দিছি আমার নাতির জন্য। আলু আমি যদিও বা খাই না, কিন্তু আমার নাতির জন্য বা ফ্যামিলির বাকিদের জন্য তো দিতে হয় 1-2টা, তাই আমি খাসির মাংসের সাথে 2টা আলু দিয়ে দিলাম। এখন খাসির মাংসগুলা আমি কষানোর জন্য এখানে একটু জল দিয়ে দিলাম। তো এখন চলে আসলাম আমি ইলিশ মাছ পচাগুলো পরিষ্কার করব। এই যে ইলিশ মাছের তো প্রচুর দাম, কিন্তু পচারও দাম 350 টাকা করে কেজি এগুলা। তারপর যেহেতু আমার মেয়ে পছন্দ করে, সেহেতু আমি নিয়ে নিছি। এখন এগুলো পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিছি। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলারে আমি কাঁটা ছাড়াই নেব, কারণ কাঁটা সহ যদি করে খাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। তো এগুলো আমি কাঁটা ছাড়া নিয়ে নিয়েছি, কারণ কাঁটা না ছাড়লে সমস্যা। অনেক কষ্ট এগুলো অবশ্য পরিষ্কার করতে, কিন্তু খেতে অনেক মজা। আপনার যারা খান নাই তারা খেয়ে দেখিয়েন, কিন্তু এগুলা অনেক মজা। এই ইলিশের পচা জাল করা অনেক মজা। তো অবশেষে আমার সব রান্নাবান্না শেষ। এই যে ইলিশ পচার জাল, এগুলা খুবই স্বাদের জিনিস, অনেক স্বাদ হয়েছে। তারপরে এখানে আমার বেগুন দিয়ে মাছ রান্না করলাম। এখানে আমি একটু বেগুন ভাজা করলাম। এখানে আমার খাসির মাংসটা। এখন খাওয়া দাওয়া শেষ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার নাতি আসি দেখতেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।